আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে এইচটিএমএল এর 3 নাম্বার ভিডিও। এই 3 নাম্বার ভিডিওতে আমি আপনাদের এইচটিএমএল এর কিছু ট্যাগ সম্পর্কে ধারণা দেবো এবং শেখাবো। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইটে চলে আসছি। এটা হচ্ছে প্রথম আলো, একটা নিউজ ওয়েবসাইট বা তো এই নিউজ ওয়েবসাইটে আমরা যে কোনো একটা পোস্টে চলে যাব। তো এখানে আমরা একটা নিউজ ওয়েবসাইটে প্রথমে আসলে কি দেখতে পাচ্ছি দেখেন, এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলের আন্ডারে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, একটা পিকচার দেখতে পাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইগুলোই শেখাবো যে আপনারা ওয়েবসাইটে একটা প্যারাগ্রাফ, একটা একটা হচ্ছে হ্যাডিং বা টাইটেল, একটা ইমেজ, একটা ভিডিও শো করাতে হয় কীভাবে। তো আমরা যদি একটু নিচে যাই, আমরা এই পোস্ট ওপেন করলাম এবং এই পোস্ট ওপেন করলাম। আমি দুটো পোস্ট ওপেন করেছি। একটা পোস্টে হচ্ছে মূলত একটা ভিডিও শো করানো আছে, একটা পোস্টে ইমেজ দেখানো আছে। তো এখানে মূলত একটা ইমেজ দেখানো আছে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে একটা ইমেজ, তারপরে প্যারাগ্রাফ দেখানো আছে। আর একটা পোস্টে দেখতে গেলে দেখা যাচ্ছে যেখানে ইউটিউবে ভিডিও দেখানো আছে। মূলত এই প্রথম আলো যে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে এই ভিডিওটা আপলোড দিয়েছে এবং তার সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে সেই ভিডিওটা মূলত তাদের ওয়েবসাইটে লিঙ্ক করে দিয়েছে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের এটুকুই দেখাবো, ঠিক আছে। তো সেজন্য যেটা করব, আমি হচ্ছে নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে যাওয়ার পরে এখানে আমরা প্রথমে হচ্ছে হেডিং ট্যাগ সম্পর্কে ধারণা নেব। তো হেডিং মূলত 6 ধরনের হেডিং হয়, সেটা H1 থেকে H3 পর্যন্ত শুরু হয়। আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন নি। তো আমি লেস দেন, গ্রেটার দেন, লেস দেন প্লাস গ্রেটার দেন দিয়ে, এটা হচ্ছে আমরা জানি যে এইচটিএমএল ট্যাগের একটা শুরু থাকে এবং একটা শেষ থাকে, এবং সামটাইমস হয়তো হাতে গোনা কয়েকটা ট্যাগের ক্ষেত্রে সেটা শেষ থাকে না, শুরুই থাকে শুধু। তো সেটা আমরা যখন ব্যবহার করবো তখন দেখতে পাচ্ছেন যে আমি H1 দিয়েছি। তখন আমি যেটা করব, আমি কিছু লিখে দিই, দিস ইজ H1, H1 হেডিং, হেডিং। এখন আমরা যেটা করব, এইটাকে কপি করি 6টা দিই, কারণ আমাদের হেডিং ট্যাগ 6টা। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং H6 হচ্ছে সবচেয়ে ছোটো হেডিং, মানে ছোট লেখা। আমি প্র্যাকটিক্যালি দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। দেন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে যেটা H1 ছিল সেটা হচ্ছে সবচেয়ে বড়, এবং যেগুলো হচ্ছে H2, H3, H6 সেগুলো সবচেয়ে ছোট। তো এটা হচ্ছে হেডিং। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ছোটো বড় হেডিং ব্যবহার করার প্রয়োজন হবে। তো এটা হেডিংয়ের ধারণা ক্লিয়ার হলে এখন আমরা একটা ইমেজ শো করাবো। ইমেজ শো করানোর জন্য যেটা করতে হবে, একটা ফোন আসছে, আমি ফোনে একটু রিসিভ করে নিই। আচ্ছা, এখন আমরা হেডিং কীভাবে শো করানো হয় সেটা আমরা শিখে ফেলেছি। এবার যেটা আমরা করব, আমি জাস্ট উপরে একটা হেডিং রাখছি এবং সবগুলা কেটে দিচ্ছি। আমি H1 হেডিংটা রাখলাম। আর রাখার পরে আমি এখন সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যে হেডিংটা আছে সেই হেডিংটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের একটা ইমেজ কীভাবে শো করবো। তো ইমেজ শো করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি এটা হচ্ছে ইমেজ না, এটা হচ্ছে ইমেজ। আমি এই ইমেজটা ডাউনলোড করে নেব। রাইট বাটন ক্লিক করলাম, করার পরে সেভ অ্যাজ ইমেজ ক্লিক করলাম। করার পরে এখন এটা হচ্ছে একটা কাজ করি, ইমেজটা প্রথমে বড় ট্যাবে ওপেন করলি, করার পরে তারপরে হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। তো এটা হচ্ছে মূলত WEBP একটা আলাদা ফাইল এক্সটেনশন হয়ে যাচ্ছে। আমি যেটা করব, আমি এটার একটা শর্ট স্ক্রিন নিয়ে নিই, তাহলে ইমেজটা আমাদের নেওয়া হয়ে যাবে নি। ইমেজটা নিলাম। দেন এটা আমাদের যেখানে ফোল্ডার আছে, HTML ফোল্ডারের মধ্যে আমি রাখার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যেটা করব, আমরা এখন ইমেজ ট্যাগ ব্যবহার করব। ইমেজ ট্যাগ মূলত আবার শুরু আছে, শেষ নাই, ঠিক আছে। এর আবার শেষ নাই, এটা শুরু, একটাই শুরু একটাই শেষ। তো ইমেজ ট্যাগ নেওয়ার জন্য আমাদের প্রথমে গেটা লেস দেন দিতে হবে, তারপরে IMG ট্যাগ দিতে হবে, তারপরে SRC আমাদের ইমেজের সোর্সটা দিতে হবে, তারপরে অল্টারনেটিভ দেওয়ার কারণ হচ্ছে, তারপরে হচ্ছে ফ্ল্যাশ, তারপরে হচ্ছে গ্রেটার দেন। তো অল্টারনেটিভ দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যদি ওয়েবসাইটে আমাদের ইমেজটা লোড না হয় তাহলে এই লেখাটা দেখাবে, বুঝতে পারছেন। তো এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, হ্যালো লিখলাম, ঠিক আছে। তো এখন আমাদের এখানে ইমেজের সোর্সটা বলে দিতে হবে। তো ইমেজের সোর্সটা আমাদের আছে কোথায়, আমাদের ইমেজটা আছে ডেস্কটপ থেকে HTML ফাইল। আমাদের যেখানে HTML ফাইল, যে ফোল্ডারের মধ্যে HTML ফাইল আছে, সেই ফোল্ডারের মধ্যেই কিন্তু আমাদের পিকচারটা আছে। তো পিকচারের নামটা কপি করব আমরা এখন। কপি করার পরে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন রিলোড
রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমার টাইটেল শো করছে, তারপরে তার নিচে আমাদের পিকচারটা শো করছে। পিকচারটা ছোটো করতে পারবো আমরা, টাইটেল আরও ছোটো করতে পারবো। এগুলো কাজ মূলত সিএসএস দিয়ে ডিজাইন করা, সিএসএস দিয়ে ডিজাইন করতে হয়, সুন্দর করতে হয়। তো সেগুলো আমরা পরবর্তীতে দেখবো, বা কিন্তু এখন আমরা শিখি যে কীভাবে হচ্ছে একটা ইমেজ শো করাতে হয়, কীভাবে একটা টাইটেল আনতে হয়। তো আমাদের ইমেজ আর টাইটেল চলে আসছে। তো আমাদের কাজের ক্ষেত্রে যখন দেখা যাবে যে আমাদের এই পিকচারগুলো এই জায়গাতে থাকবে না, পিকচারগুলো বা ইমেজগুলো একটা ফোল্ডারের মধ্যে থাকবে, সেজন্য আমাদের একটা ইমেজেস ফাইল তৈরি করতে হবে, IMAGES। তো ইমেজেস ফাইল তৈরি করার মধ্যে এই ইমেজ ফাইলের মধ্যে আমি মনে করেন যে পিকচারগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি এখন রিলোড দিই তাহলে কিন্তু আমাদের পিকচারটা দেখাচ্ছে না। কারণ দেখেন আমরা যখন কোনো কারণে পিকচারটা লোড হবে না তখন কিন্তু এই যে অল্টারনেটিভের মধ্যে যে টেক্সটটা ছিল বা লেখাটা ছিল সেটা শো করবে বলেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেই হ্যালো লেখাটা শো করছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু একটা ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে পিকচারটা দিয়ে দিয়েছি, তাহলে এখন চিনায় দিতে হবে যে ফোল্ডারের মধ্যে যা আগে ঢুকো, তারপরে এই পিকচারটা খুঁজো। তো ফোল্ডারের নাম হচ্ছে IMAGES ইমেজেস, দেন স্ল্যাশ দেওয়ার পর এখন আমরা যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন যে ইমেজটা চলে আসছে। এখন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার নিচে আমাদের প্যারাগ্রাফ আছে। এখন আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে। তো প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করার জন্য আমি এটা কপি করলাম, কপি করার পরে প্যারাগ্রাফটুকু কপি করলাম, করার পরে আমি এখানে চলে আসি। আসার পরে এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে। প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করার জন্য প্যারাগ্রাফ ট্যাগ মূলত পি দিয়ে ব্যবহার করা হয়। তো আমি লেস দ্যান পি, গ্রেটার দেন, আবার লেস দ্যান তারপরে স্ল্যাশ পি গ্রেটার দেন, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ হলে এখন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি হচ্ছে লেখাটা দিয়ে দিব। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে, আপনারা প্রথম অবস্থায় আপনাদের প্যারাগ্রাফ ট্যাগটা এরকম হচ্ছে স্ক্রল বার চলে আসবে এবং এরকম লম্বা হয়ে যাবে। তো আপনি যদি ডিসপ্লের মধ্যে দেখতে চান তাহলে ওই ভিওতে ক্লিক করবেন। এটা হচ্ছে নোটপ্যাডে, ভিওতে ক্লিক করার পরে যে ওয়ার্ড্রপে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে এখন সব ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে। তো প্যারাগ্রাফ মূলত অনেক সময় এরকম থাকে সাধারণত। তো এরকম থাকুক, আর যে এরকম থাকলেও যে আউটপুট আসবে, আবার হচ্ছে আমি হচ্ছে রিলোডটা দিয়ে দিই। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ ট্যাগটা চলে আসছে। আমি যদি একটু জুম আউট করি তাহলে দেখতে বিষয়টা ভালো লাগছে। যখন এটা CSS ব্যবহার করবো তখন কিন্তু বিষয়টা আরও সুন্দর লাগবে। যেমন দেখা যাচ্ছে এই জায়গাতে যেমন সুন্দর দেখা যাচ্ছে তেমনই সুন্দর দেখা যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ ট্যাগে আমরা যদি এখানে স্পেস দিই, এভাবে স্পেস দিই, কোনো কাজ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যখন স্পেস দেওয়ার পরে কিন্তু কোনো লাইন ব্রেক আসছে না। কিন্তু আমাদের কোনো সময় যদি এই প্যারাগ্রাফের মধ্যে লাইন ব্রেক দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের HTML এর ট্যাগ আছে, সেই ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগ হচ্ছে লেস দ্যান, দেন তারপরে স্ল্যাশ BR, দেন গ্রেটার দেন। তারপরে এখন যদি আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা লাইন ব্রেক হয়ে গেছে। এটা বোঝা যাবে, আরও ভালো করে বোঝা যাবে যদি আমি দুইটা দিই। এখানে দুইটা দিলাম, দেন এখানে দুইটা দিলাম। দেওয়ার পরে আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে কি লাইন গ্যাপ হয়ে গেছে, লাইন ব্রেক হয়ে গেছে। তো আমাদের HTML এর মধ্যে লাইন ব্রেক দেওয়ার জন্য এই BR ট্যাগ ব্যবহার করতে হয়। তো এখন আমরা টাইটেল শিখলাম, ইমেজ শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা ইউটিউবের ভিডিও কীভাবে শো করে সেটা দেখব। তো আমি একটা কাজ করি, এখানে যে ভিডিওটা আছে আমি এই ভিডিওটা মনে করেন যে শো করাতে চাচ্ছি। এই ভিডিওটা শো করাতে চাইলে আমাকে ইউটিউবের মধ্যে যেতে হবে, এখানে থেকে আমি শো করাতে পারবো না। তো আমি যেটা করি, আমি সরাসরি ইউটিউবে চলে যাই। হ্যাঁ, তো ইউটিউবে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও চালু করা আছে। আমি হচ্ছে এই ভিডিওটা আবার হচ্ছে রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা একটা ইউটিউব ভিডিও। তো ইউটিউব ভিডিওটা আমি যদি আমার ওয়েবসাইটে শো করাতে চাই তাহলে যেটা করতে হবে, আমাদের এখান থেকে শেয়ারে আইকনে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এমবেডে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক দেওয়া আছে। এটাকে মূলত বলা হয় আইফ্রেম। তো এই আইফ্রেম ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আমরা অন্য ওয়েবসাইটের কোনো কিছু শো করতে পারি। শুধু যে ভিডিও শো করাবে এমন না, অন্য ওয়েবসাইটের লিঙ্ক যদি আমরা দিয়ে দিই তাহলে সেই ওয়েবসাইটের ওয়েব পেজটাই শো করবে, বুঝতে পারছেন? তো আমরা বেশি কথা না বলে এখানে ক্লিক করলাম কপিতে, দেন এটা কপি ক্লিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এই যে পিকচারটা ছিল পিকচারটার নিচে আমি ধরেন দিয়ে দিলাম, সেই লিঙ্কটা দিয়ে দিলাম, যে পুরো লেখাটা কপি করে এই যে এটুকু কপি করছিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইটটা ক্লোজ করে দিচ্ছি, আবার ডবল ক্লিক করি। ডবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটা চলে আসছে। এখন ভিডিওটা বলছে ভিডিও আনঅ্যাভেলেবল। এই ভিডিও আনঅ্যাভেলেবল আসার কারণ হচ্ছে এই ভিডিওটা এই যে এখানে আইফ্রেম ব্যবহার করে এটা অন্য ওয়েবসাইটে শো করানো যাবে না, সেইটা ইনি বন্ধ করে রাখছে। তো সেজন্য আমরা যেটা করব, আমরা একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার ভিডিও আমি নিয়ে আসি, আমার ভিডিও তো অফ করা নাই। তো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ভিডিও প্লে না করি, দেন এখান থেকে শেয়ারের থেকে হচ্ছে এমবেড, দেন কপি, দেন এখন আমরা এই লিঙ্কটুকু পরিবর্তন করে দিই।
পরিবর্তন করে দিয়েছি। এখন আমরা রিলোড দেব, রিলোড দিলাম, দেওয়ার পরে বলছে ভিডিও আনএভেলেবল। আমি বুঝতে পারছি না আসলে এটা কেন এমন শো করার সাথে একটা কাজ করে দেখি, আমি কি কোনো ভুল করছি। এখানে গেট স্টাডি ক্লিক করি, এমবেড মোড, দেন এবার কপি করে দেখি। এবার কপি করার পরে দেন দিলাম, তারপরে রিফ্রেশ, তারপরে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। এটার হয়তো কোনো কারণ আছে, আমি আসলে বুঝতে পারছি এটা কেন এমন দেখাচ্ছে। আচ্ছা আমি এটা দেখি কি সমস্যার সমাধান করার পর আবার আপনাদের সামনে আসছি। আচ্ছা এখানে যেটা হয়েছে, আমি আমার যে পেজটা, এই পেজটা আমি হচ্ছে ফায়ারফক্সে ওপেন করেছি এবং এই সেম পেজটার ইউআরএল কপি করে আমি হচ্ছে ব্রেভ ব্রাউজারেও গিয়ে কপি আছে লোড করলাম। লোড করার পরে এখানকার প্যারাগ্রাফগুলো দেখা যাচ্ছে না কেন। আচ্ছা এখানে আবার প্যারাগ্রাফ দেখা যাচ্ছে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে। আপনারা যেটা করবেন, এখানে কিন্তু ব্রেভ ব্রাউজারে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু শো করছে। আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ভিডিওতে যাওয়ার পরে আমি আর অন্য কোনো ভিডিও কপি করি, ভিডিওর এমবেড লিঙ্ক কপি করি। এটা আমি ঠিক এখন বুঝতে পারছি না যে আসলে কেন এমন হচ্ছে। এই যে শেয়ার বাটন, শেয়ারের থেকে এমবেডের থেকে আমি জাস্ট এটা কপি করলাম। কপি করার পরে এখানে দিই, দেওয়ার পরে দেন আমি এখানে রিলোড দিলাম। আচ্ছা এবার রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ইউটিউব ভিডিওটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ইউটিউব ভিডিওটা দেখাচ্ছে। এটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। আবার হচ্ছে আমি ফায়ারফক্সে যাই, ফায়ারফক্সে এখানে রিলোড দিই। রিলোড দেওয়ার পর এটা কোনো একটা কারণে, ব্রাউজারের জটিলতার কারণে এটা বলছে ফায়ারফক্স ক্যান নট ওপেন দিস পেজ। এটা ফায়ারফক্সের প্রবলেম। এটা হয়তো আরও অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জানা লাগবে, তাহলে হয়তো আমরা শো করাতে পারবো। তো আমাদের এখন অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের অত কিছু জানার দরকার নেই। ফায়ারফক্সে কাজ করছে না, আপনি অন্য ব্রাউজার, ব্রেভ ব্রাউজার বা ক্রোম ব্রাউজার বা ওপেরা মিনি, আমি এই একটা কাজ করি, এই ইউআরএলটা কপি করলাম, করার পরে দেন আমি ওপেরা মিনি ব্রাউজারে গেলাম। ওপেরা মিনি ব্রাউজারে যাওয়ার পরে আমি ইউআরএলটা দিয়ে এন্টার করলাম। এন্টার করার পরে এখানেও দেখতে পাচ্ছেন যে ভিডিওটা শো করছে, কিন্তু সামহাও কোনো কারণে ফায়ারফক্সে শো করছে না। আমি আসলে বুঝতে পারছি না কেন শো করছে না। এখানে বলছে যে ফায়ারফক্স ক্যান নট ওপেন দিস পেজ টু প্রোটেক্ট ইউর সিকিউরিটি, www.youtube.com will not allow Firefox to display the page if another site has embed it to see this page. ওকে, বলছে যে আসলে সিকিউরিটির কারণে এটা দেখানো যাবে না, এমন শো করাচ্ছে। আমি যদি এটা সলিউশন পাই ফায়ারফক্সে কীভাবে শো করানো হয়, তাহলে আমি অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। আর অ্যাজ এ বিগিনার হিসাবে অত টেনশন করার কিছু নেই। আপনি এই ফায়ারফক্সে যেহেতু শো করছে না, তাহলে অন্য ব্রাউজারে শো করছে, আপনি অন্য ব্রাউজারে প্র্যাকটিস করেন। দ্যাটস অল অ্যাবাউট ইট। আজকের ভিডিওটা আমি আপনাদের দেখালাম কীভাবে প্যারাগ্রাফ শো, হেডিং শো করাতে হয়, প্যারাগ্রাফ শো করাতে হয়, একটা ইউটিউব ভিডিও কীভাবে শো করাতে হয়, একটা পিকচার কীভাবে শো করাতে হয়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।